হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে। বিকেলের নাস্তার জন্য ছটপট কিছু বাচ্চাদের যখন বায়না থাকে তখন খুব চটজলদি এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। আজকে খুবই সহজ রেসিপিতে চিজ পকেট রেসিপি দেখাতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে 200 গ্রামের মতো চিকেন দিয়ে দিব। আপনারা যতটুকু বানাবেন সেরকম বুঝে চিকেনটা নিয়ে নেবেন। আমি এখানে 200 গ্রামের মতো মুরগির বুকের মাংস, হাড়ছাড়া মাংসটা ব্যবহার করেছি। তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু পাপরিকা দিয়ে দিয়েছি। আপনার ঝাল বেশি পছন্দ করলে এর সাথে নর্মাল চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। তারপরে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। এটা একটু ভালো করে নেড়েচে যখন একটু অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা একটা আস্ত পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি গলিয়ে ফেলবো না, এর জন্য অনেকটা পরে ব্যবহার করেছি। এখন এটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে রেখে এখানে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে আমি সাইড কাটবো না, এভাবে আস্ত অবস্থাতেই যাতে একটু বড় হয় এর জন্য বেলে চ্যাপটা করে নিয়েছি। এর মধ্যে একটু ক্যাচাপ দিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে সেটাও দিয়ে নিতে পারেন। সামান্য একটু ক্যাচাপ দিয়ে নিলাম, আর ওই চিকেন থেকে কিছুটা চিকেন দিয়ে নিয়েছি। তারপর আমি পছন্দ মতো এতে কিছু পরিমাণ চিজ অ্যাড করে দিচ্ছি। চিজটা একটু বেশি করে দিলে খেতে অনেক টেস্ট ভালো আসে। আর উপর থেকে কিছু ক্যাপসিকাম এবং কাঁচা টমেটো ছিটিয়ে দিচ্ছি। এগুলো তো কাঁচাও খাওয়া যায়, এই জন্য এগুলোকে আমি আর কুক করিনি। এখন আমি 2 সাইড থেকে উল্টে ধরে একটা টুথপিক দিয়ে এটাকে গেঁথে রেখেছি যেন রান্না করার সময় এটা খুলে না যায়। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। চিকেন দিয়ে দিলাম, চিজ দিয়ে দিলাম, উপর থেকে ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে দিলাম। তারপরে 2 সাইড থেকে উঠিয়ে নিয়ে আমি একটা টুথপিক দিয়ে এটাকে গেঁথে দিলাম। খুবই সিম্পল আসলে, এই টুথপিকটা দেওয়ার কারণ হচ্ছে যেন খুলে না যায়। এখন এইভাবে আমার সবগুলো চিজ পকেট বানানো হয়ে গেছে। অথবা আপনারা এগুলোকে ব্রেড পিৎজাও বলতে পারেন, পকেট পিৎজা। আমি এগুলোকে এখন চুলাতে দিয়ে মাত্র 10 মিনিটের জন্য একটু লো হিটে রেখে দিয়েছি, চিজটা মেল্ট হওয়া পর্যন্ত। চিজটা মেল্ট হলে আমার রান্নাটা একদম শেষ। আমি একটা পছন্দ মতো সার্ভিং ট্রেতে সার্ভ করে নিলাম, আর উপর থেকে এখন কাঠিগুলোকে তুলে নেব। রান্না হয়ে গেলে আর কাঠিগুলোর দরকার নেই, এটা অলরেডি সেট হয়ে গেছে। এভাবে ঝটপট বিকালের নাস্তা আপনারাও বাচ্চাদের জন্য এবং বাসায় যারা থাকে সবার জন্য এরকম চিজ পকেট বা চিজ পিৎজা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে এবং সহজে লেগেছে। দেখা হবে নেক্সট কোনো সহজ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।